রাধে রাধে, জয় নিতাই, জয় গৌর। তো আজকের পরিবেশটা দেখুন কি সুন্দর। ক্যামেরাতে বুঝতে পারছেন কিনা জানি না, তবে একদম হালকা হালকা বৃষ্টি হচ্ছে। তো আজ হচ্ছে 3 তারিখ আগস্টের এবং শনিবার, হরিয়ালি তিজ। গত ভিডিওতে বলেছিলাম যে আজ জগন্নাথের ঝুলন পালিত হবে, আর আজকের পরিবেশটা ঝুলনের জন্য একদম পারফেক্ট। মানে গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে, তার সাথে সাথে আকাশটা হালকা হালকা কালো কালো হয়ে রয়েছে, একদম সুন্দর পরিবেশ। আর তো চলুন, আজকে জগন্নাথের এখন সকালের ভোগ হলো, আর ওদিকে ঝুলনের কিছু কাজ রয়েছে, যেমন ঝুলাটাকে এখনও ডেকোরেট করা হয়নি। আপনাদের বলেছিলাম যে শর্টসে শেয়ার করবো, তবে ভাবছি যখন ভিডিও করবোই তাহলে এই ভিডিওর সাথেই অ্যাড করে দিই। তো চলুন এখন শুরু করছি ভিডিওটা। শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আমাদের জগন্নাথের হরিয়ালি তিজ সেলিব্রেশন। রাধে রাধে। তো এটা হচ্ছে জগন্নাথের গতকালকের পোশাক পরেছিল, এটা এখন ধুতে দেব। আর এই যে এই জুয়েলারিগুলো আপনারা গত ভিডিও যদি দেখে থাকেন আমাদের চ্যানেলে, যেটা দেওয়া আছে এর আগের ভিডিওটা, সেখানে আপনারা দেখবেন যে আমরা এগুলো সব তৈরি করেছিলাম। পুরো ভিডিওটাই দেওয়া রয়েছে। তো এগুলো আজকে শৃঙ্গারে ধারণ হবে, আর তার আগে এটাকে ধুতে দিতে হবে। জয় নিতাই। তো এখন হচ্ছে বিকেলবেলা চলে এসেছি, দুপুরের প্রসাদ আপনাদের দর্শন করানো হয়নি। তো এখন হচ্ছে বিকেলবেলা চলে এসেছি আমাদের জগন্নাথের ঝুলা ডেকোরেট করতে। সকালে কেন করলাম না, ইচ্ছে ছিল এবার বিকেলবেলাতেই ঝুলন করার, তো তার জন্য এখন ডেকোরেট করব, আপনাদের দেখাবো। তার আগে এই যে এটা হচ্ছে আমাদের জগন্নাথের খুব স্পেশাল ঝুলা, মানে আমাদের জগন্নাথের এত প্রিয় এটা, তার খুব পছন্দের। এটা হচ্ছে এর পেছনে প্রচুর গল্প রয়েছে। আমরা এই ঝুলা আনতে চাচ্ছিলাম না, বা আমরা অন্য কিছু আনতে চাচ্ছিলাম, কিন্তু আমাদের জগন্নাথ প্রচণ্ড বায়না করে জেদ করে আনিয়েছে। ফাইনালি আমি আর বাবাকে তারপর নিয়ে এসেছিলাম। আজ থেকে 2 বছর আগের কথা, 2 বছর হয়ে গেল ওই ঝুলাটা আছে। তো এটা হচ্ছে আসলে কি, এটা তো আমাদের জগন্নাথ তখন বসে না, আগে তো ডেলি ঝুলাতেই বসে থাকতো, ছোট যখন ছিল, যখন প্রথম প্রথম ঝুলাটা এসেছিল। তো তারপরে তো আর বসতো না, তো সেটা একদম মানে প্যাক করে আলমারিতে ঢোকানো ছিল। তো এর কারণে কি হয়েছে, এইসব জায়গাগুলো দিয়ে ফাঁকা ফাঁকা যে খাঁজগুলো আছে, এখান দিয়ে হালকা হালকা অল্প অল্প ধুলো ধুলো পড়ে গেছিলো। তো ভালো করে ধুলাম, ধুয়ে শুকানো হলো এটাকে, তারপর এখন ডেকোরেট করার জন্য নিয়ে এসেছি। কারণ লাস্ট নীলমণি এই ঝুলাটাতে বসেছিল গত জন্মাষ্টমীতে। মানে এবারে জন্মাষ্টমী আসতে চলেছে, এর আগের জন্মাষ্টমীতে লাস্ট এটাতে বসেছিল, জন্মাষ্টমীতে যখন আমরা ঝুলিয়েছিলাম। তা প্রায় 1 বছর হয়ে গেছে এখানে বসেনি, আজকে আবার বসবে। চলুন এখন ঝুলাটাকে ডেকোরেট করি, বেশি কথা বলবো না আর। আর এই যে আমার কাছে যে আইডিয়াটা আসছে মাথায় এখন, সেটা হচ্ছে যে এই কাপড়টা আমার কাছে আছে, খুব সুন্দর একটা কাপড়, হলুদ রঙের। তো এই কাপড়টা দিয়ে একটুখানি ডেকোরেট করব। কেমন করে, যেহেতু একদম পুরো প্লেন ঝুলাটা, কোনো রকমের কোনো ডেকোরেশনে মানে করা নেই কিছু, তো আমি ভাবছি এই যে সামনে যেই জায়গাটা আছে, তারপর সাইডগুলোতে, পেছনে যদি হয়, যাই হোক, এখানে কি করব, যেমন করে আমরা ড্রেসের মধ্যে প্লিট করি সেভাবে প্লিট করে এই জায়গাটা দিয়ে লম্বা করে, মানে এভাবে থাকবে, প্লেট করে করে থাকবে। আশা করছি আপনারা বুঝতে পারছেন। আমি সেলাই মেশিন আগে আপনাদেরকে করে দেখাচ্ছি, সেলাই মেশিনে সেলাই করছি, তার সাথে সাথে আপনাদেরকে বলছি যে কেমন হবে জিনিসটা। চলুন। এই যে এই পাশটা দেখতে বেশি সুন্দর লাগছিল এটার থেকে, তো আমি এই পাশটাতেই রাখলাম, কারণ অনেকগুলো রঙের কন্ট্রাস্ট আছে, তো দেখতে ভালো লাগবে। এই এক পাশটা সেলাই হলো, এখন আরেক দিকটাও সেলাই করব। চলুন।
আশা করছি আপনাদের বোঝাতে পারলাম মানে কেমন হবে। এটা হচ্ছে ঝুলাটা, এখানে রাখি, আর এর উপর দিয়ে এটা আসবে। তো মনে তো হচ্ছে যে ভালো লাগবে, লাগিয়ে দেখি আগে, তারপর একবার আপনাদের সাথে শেয়ার করছি। রাধে রাধে। তো আমাদের ঝুলা ডেকোরেট হয়ে গেল। এই যেভাবে লাগিয়েছি কাপড়টাকে, কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে। আর যতটুকু মাথায় এসেছে সেই অনুসারে করার চেষ্টা করেছি। এখন জগন্নাথকে বিরাজমান করিয়ে তারপরে ঝুলন পালন করব। রাধে রাধে। রাধে। তো আপনারা দর্শন করলেন আমাদের জগন্নাথের ছোটোখাটো একটা ঝুলন উৎসব, হরিয়ালি তিজ কীভাবে আমরা পালন করলাম। আর তো আজকের ভিডিওটাকে তাহলে এখানেই শেষ করব এখন, কেননা অনেকটা রাত হয়ে গেছে, প্রায় 8:30টার কাছে বাজে। সমস্ত কিছু করতে করতে কখন সময় হয়ে গেল, আর রাতের ভোগের সময় হয়ে গেছে এখন। তো এই আমরা বলতে শুধু আমি আর আমার জগন্নাথ মিলে আমরা হরিয়ালি তিজ পালন করলাম। আসলে না, কোনো উৎসব পালন করতে কিংবা ভগবানকে নিয়ে কোনো আনন্দ করতে কোনো লোকের প্রয়োজন হয় না। অনেকে বলে যে লোকজন নিয়ে কী করে একা একা করবো। তো দেখুন, আপনার কাছে যেটুকু আছে, যা আছে, আপনি তা দিয়ে ভগবানকে করুন। আপনার কাছে এত দোলনার ব্যবস্থা নেই, কিছু নেই, আপনি একটা কি করুন, কোনো গাছের আপনি বা কোনো একটা কিছুতে আপনি একটা দড়ি বেঁধে, কাপড় বেঁধে সেখানে ভগবানকে বসিয়ে আপনি দোলান। তাহলেও ভগবান ততটাই খুশি হবে যতটা তাকে রত্ন খচিত, রত্ন জড়িত ঝুলনে মানে দোলনায় বসিয়ে দুলালে ফল হয়। তো একা একাই করা সমস্ত কিছু, একা বলতে জগন্নাথের কৃপায়, রাধারানীর কৃপায়, রাধারানী কৃপা করে করান সমস্ত কিছু সেভাবে হয়। আর তো দরকারও নেই বেশি লোকের দরকার কেন নেই, কারণ আমার মনের ভাব, আমি কিভাবে আমার জগন্নাথের ঝুলন পালন করব, বা আমি কিভাবে ডেকোরেশন করব, আমি কিভাবে তাকে সাজাবো, সেই ভাব তো আর অন্য কেউ বুঝবে না, বা অন্য কাউকে আমি বুঝাতে পারবও না চাইলেও। তো আমার মনের ভাব কি রয়েছে, কি ভাব নিয়ে আমি ভগবানের সেবা করব, সেটা একমাত্র আমি জানি। আর সেই ভাব দিয়ে আমি ভগবানের সেবা করব, আমার অন্তরে কি ভাব রয়েছে সেটা আমার ভগবান জানে। তো আশা করছি আপনাদের এই পুরো ভিডিওটা দেখে ভালো লাগলো। আমাদের জগন্নাথ তো খুব খুশি, প্রায় 1 বছর পর সে দোলনায় বসলো। তো এখন থেকে আরেকটু কিছুক্ষণ দোলাবো, আর রাতের ভোগ প্রস্তুত করতে যাব। তো চলুন ব্লগটাকে তাহলে এখানেই শেষ করছি। সকলে প্রচুর প্রচুর ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করছি নিজে রাধা গোবিন্দের সাথে আপনারাও খুব আনন্দের সাথে ঝুলন পালন করছেন। রাধে রাধে। জয় নিতাই, জয় গৌর, জয় জগন্নাথ।